হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছে আজকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে কি বানাবো? আজকে বানাবো হচ্ছে কলার বড়া। তোমরা দেখতেই পাচ্ছ কলার বড়া বানানোর জন্য প্রথমে কলা নিয়ে নিয়েছি। আর তোমরা তো মোটামুটি সবাই কলার বড়া কিন্তু বাড়িতে কম বেশি বানাও, বানাতেও জানো। তো আমি আজকে কি দিয়ে বানাবো সেটাই তোমাদের দেখাবো। মানে ঘরে মানে যেটুকু সামগ্রী আছে সেগুলো দিয়ে বানানোর চেষ্টা করব। তো কলাটাও একজনে দিয়েছে, বানাবো না। হঠাৎ করে একজন কলা দিল, কলাগুলো কেউ খাবে না, নষ্ট হয়ে যাবে, ভাবলাম একটু বড়াই বানাই। তো প্রথমে তো কলাগুলো ছুলে নিয়েছি, দেখেছো। কলাটা ভালো করে আগে চটকে নিলাম, তারপরে কি দিয়ে দিলাম জানো? দিলাম আটা। কারণ বাড়িতে মানে ময়দাও ছিল না, চালের গুঁড়োও ছিল না, তো দিয়ে দিলাম আটা। আটা দিয়েও করলে ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে সুজি, আর পরিমাণ মতো লবণ, আর হচ্ছে চিনি। আর এই দেখো সব কিছু মেখে ঢেকে নিয়েছি। আর ঢেকে নেওয়ার পরে মানে খানিক প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার মতো রেখেছিলাম। আর দেখো চিনিটা অনেক মোটা দানা, জল গলে কি হয়েছে। আর কি হয়েছে বলো তো, বড়া বানাতে এসে দেখি তেলও নেই ঘরে, মানে অল্প একটু তেল ছিল, তাই দিয়ে এই যে বানাবো। আর একটু মানে সর্ষের তেল ছিল, দুটো মিক্সড করে বড়াগুলো বানাবো। তো দেখো ও তেল গরম হয়ে গেছে, এখন বড়াগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। আর তোমরা তো সবাই বড়া বানাতে পারো। বানানোর পর দেখো ভাজা হয়ে গেছে, আর বড়াগুলো কিন্তু বেশ ফুলেছে। ছোট ছোট করে দিয়েছিলাম, বেশ বড় বড় হয়ে গেছে। তো তোমরা কে কে এমন করে বড়া বানিয়ে খাও? মানে ঘরের সামগ্রী দিয়েই, মানে যখন যেটা থাকে সেগুলো দিয়ে কে কে বানাও তা একটু বলো। আর হচ্ছে দেখো বড়াগুলো ভেজে লাল লাল করে নিয়ে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ আমি কিন্তু সর্ষের তেল এখানে যুক্ত করেছি, কারণ সাদা তেলটা বেশি ছিল না। আর দেখো আমাদের কিন্তু দেখতে দেখতে ভাজাও হয়ে গেছে, আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের বলো, সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বলো। সবাইকে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।